মুহূর্তের ভিতরে আমরা চলে যাইতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। তাহলে চিন্তা করেন, অনেক যুবক বলে আমি আগামীকালকে ভালো হবো, আমার সময় আরো সামনে আছে, আমি পরে ভালো হবো। আরে মুসলমান, আরে মুমিন, আল্লাহর বান্দা, তুমি যে আগামীকাল বাঁচবা এই গ্যারান্টি তোমার নাই। হইতে পারো আজকে তুমি মারা যাইতে পারো, কথা ঠিক না? ঠিক। গত পরশুদিন আগে বাঙ্গরটা ফেসবুকের ভিতরে দেখলাম মোটরসাইকেল চালাই যাইতেছে, একটা ভ্যান গাড়ি যাইতেছে, কভার ভ্যানের আগে দিয়ে একটা মোটরসাইকেল ব্রেকে এরকম ভাবে তাকে পাশ দিয়ে চলে গেল, আর একটা মোটরসাইকেল এরকম ভাবে সামনে আসি চাক্কার তলে ভরে গেল। বাচ্চা মানুষ চাক্কার তলে ভরে গেছে। আয় হায় রে, রক্ত রোডের উপরে, রক্ত আর রক্ত। তার বাড়ি ফেসবুক লাইভের ভিতরে দেখা গেল পুরো রাস্তার ভিতরে রক্ত আর রক্ত। এই মুমিন, আল্লাহর বান্দা, কত যুবক হিন্দার কোণে মারা যায়, কত যুবক রাত্রেও মারা যায়, চা দোকানে মারা যায়, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে মরণের কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কম না সিরিয়াল আছে রে। ওয়াজ তো জানেন, মাশাআল্লাহ দিলে আমল নাই, কি নাই? এই আমাদের রোগ হইলো আমরা ওয়াজ জানি, হুজুর থেকে কম জানি না। আমি ওই গাড়ি দিয়ে আসতেছি, সুলাইমান আলাইহিস সালামের কাহিনী পর্যন্ত বলতেছে রিকশার ড্রাইভার, কথা বুঝছেন? অনেক লোক গাড়ি নাই, সিগারেট টানে, হে ওয়াজ করতে আছে, বুঝায় হুজুর এমনি হয়েছে, আজরাইল লাগবে, মরণ লাগবে, দুনিয়াতে থাকার জায়গা নাই, কিন্তু আমল নাই। আপনি যে কথা বলতেছেন, আপনি যদি আজরাইলের ভালোবাসেন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মতো চলেন, কবরে যাইতে হইব, এই কথা যে আপনি বলতেছেন, এটা কথা এবং কাজের সাথে আপনার কোনো কি নাই, মিল নাই। এই জন্য যে কথা কাজের সাথে মিল নাই, এটা বিপদ। এটা কি বিপদ? এই জন্য আল্লাহওয়ালা ছিলেন, শয়তানের ছিলেন। যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। এই জন্য বাঁচবো আর কতদিন? বলেন, বাঁচবো আর কতদিন? আমার সাথে বলেন, বাঁচবো আর কতদিন? নামাজ পড়বো প্রতিদিন। নামাজ পড়বো কি? প্রতিদিন নামাজ পড়বো। বাঁচবো আর কতদিন? নামাজ পড়বো প্রতিদিন। 5 ওয়াক্ত নামাজ আমি পড়েন, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। আজ যা করে গেছেন সব বেকার, মিশা কথা, কিচ্ছু না। আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চা কেউ আপনার কবরে যাইবে না, আপনি এখন মুড়ি দেখারে। তাহলে চিন্তা করেন, মৌতের হাত থেকে বাঁচার কোন রক্ষা নাই, আর যাইতে হবে, এটা 100% সত্য কথা। আমাদের সামনে কত মানুষ মারা গেছে, আপনি কত মানুষের জানাজা দিয়ে এসছেন, কত মানুষের কবরে রাখিয়ে এসছেন, কত মানুষের খাটে লইছেন। এখন আপনি একটু চিন্তা করেন, আপনারও তো আল্লাহ জন্য আরেকজন তৈরি হয়ে গেছে, আপনারা নেওয়ার জন্য কি আরেকজন তৈরি হয়ে গেছে, মুসলমান। তাহলে এরকম ভাবে মনে করেন যে আপনার প্রত্যেকে আমরা চলে যেতে হবে কবরে। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ